আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমলি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে, আমরা অধিকাংশ সময় যখন ঘুমাতে যাই তখন ঘুমের মধ্যে খারাপ খারাপ স্বপ্ন দেখি, ভয় পাই, দুষ্ট জিন ভূত আমাদেরকে অনিষ্ট করে, আমাদেরকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা করে। তাই আসুন, এই সমস্ত জ্বালা যন্ত্রণা, খারাপ জিন জাতি থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তার একটি এ ধরনের ঘটনা আছে। এই ঘটনা থেকে আমরা শিখতে পারবো যে কিভাবে আমল করলে এই ধরনের খারাপ জিন জাতি থেকে রক্ষা পাওয়া যায়। আমার প্রিয় দর্শকবৃন্দ, হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে ঘুমাতে গেলেন। ঘুমের মধ্যে তিনি আওয়াজ শুনতে পেলেন যে মাছির মতো বন বন করে কি যেন আওয়াজ করতেছে, অথবা চাক্কি গুঁড়া আওয়াজের মতো আওয়াজ করতেছে। তিনি চোখ খুলে বারান্দার দিকে তাকালেন, দেখলেন কালো ছায়ার মতো কি যেন দেখা যাচ্ছে। তিনি মাথা তুলে একটু তাকালেন বারান্দার দিকে, তার দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুটে এলো। তিনি ভয় পেয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন। যাওয়ার পরে এই ঘটনাটি বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, হে আলী, তুমি হযরত আবু দাজানাকে আমার শেখানো এই দোয়াটি লিখে দাও। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে দেওয়া হলো এবং বলা হলো, তুমি এটি নিয়ে তোমার মাথার নিচে রেখে দিবা, ঘুমানোর পূর্বে। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটি নিলেন এবং পরের দিন মাথার নিচে রেখে ঘুমালেন। ঘুমের মধ্যে একদল শয়তান আসলো, জিন ভূত আসলো, এসে বলল, হে আবু দাজানা, আপনি তো আমাদেরকে চিরতরে আপনাদের এখান থেকে বিদায় করে দিচ্ছেন। আপনি এমন এক দোয়া শিখে আসছেন যে দোয়া আপনার মাথার নিচে রাখার কারণে আপনার গড়ে, আপনার সাথে, আপনার এলাকায় আমরা আর থাকতে পারবো না। আমার প্রিয় দর্শকবৃন্দ, এইভাবে যদি আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা আমল করতে পারি, এই দোয়াটি আমরা সর্বদা ঘুমের আগে আমরা তিলাওয়াত করতে পারি, আমাদের মাথার নিচে রাখতে পারি, তাহলে আশা করা যায় খারাপ জিন জাতি থেকে, খারাপ জিনের অনিষ্টতা থেকে আমরা রক্ষা পেতে পারবো। আসুন এই দোয়াটি কি আমরা একটু জেনে নেই। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন মাথার নিচে রাখার জন্য, সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাবুম মিন মুহাম্মাদির রাসূলি রাব্বিল আলামিন ইলা মান ইয়াতরুকু মিনাল উম্মারি ওয়াজ জাওয়ারি ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন আম্মা বাদু ফাইন্না লানা ওয়া লাকুম ফিল হাক্কি সাআতান ফাইন কুনতা আশিকান মৌলিয়ান আও ফাজিরান মুক্তাহিমান ফাহাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু আলাইনা ওয়া আলাইকুম বিল হাক্কি ইন্না কুননা নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন ওয়া রুসুলুনা ইয়াকতুবুনা মা তামকুরুন উতরুকু সাহিবা বিকিতাবি হাদা ওয়ান্তালিকু ইলা আবদাতিল আসনাম ওয়া ইলা মান ইয়াজামু আন্না মা আল্লাহি ইলাহা আখার লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ইলাইহি তুরজাউন হামিম লা ইউনসারুন হামিম আইন সিন কাফ তাফাররাকা আদাউল্লাহি ওয়া বালাগাত হুজ্জাতুল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি আমরা যদি সদা সর্বদা ঘুমানোর আগে মাথার নিচে রেখে আমরা ঘুমাইতে পারি, তাহলে খারাপ জিন জাতি আমাদেরকে কখনো অনিষ্ট করতে পারবে না, বরং আমাদের থেকে অনেক দূরে চলে যাবে এবং আমাদের ধারে কাছেও আসতে পারবে না। হযরত আল্লামা নওশাদ কাশমির রাহমাতুল্লাহি আলাইহি তার আমালিয়াতে কাশ্মীরের মধ্যে লিখেছেন, যদি কোনো মুসলমানের ঘরে কোনো খারাপ জিন জাতি অনিষ্ট করে, দুশ্মনী করে, ভয় দেখায় এবং ঘরের মধ্যে যারা আছেন এদের সাথে জ্বালা যন্ত্রণা করে এবং এদেরকে অনিষ্ট করে, তাহলে ওই ঘরের মধ্যে যেন দরজার মধ্যে এই একটি তাবিজ বা একটি দোয়া লিখে রাখে এবং আরেকটি দোয়া যেন মাথার নিচে রাখা হয়। তাহলে এইভাবে যদি আমরা আমল করতে পারি, খারাপ জিন জাতির অনিষ্টতা থেকে ইনশাআল্লাহ আমরা রক্ষা পেয়ে যাব। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি যে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।